চলে এসেছি ডালের ডাল নিয়ে। প্রথমে কড়া বসিয়ে দিয়ে আজকে একটু মুসুরির ডাল একটু বাড়ন্ত ছিল বলে বাড়িতে ঠাকুমার কথা মনে পড়ে গেলো চট করে। দিয়ে দিলাম কিছুটা মুগের ডাল, তার মধ্যে আলু গ্রেট করে দিয়ে দিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর দেবো কিছুটা আদা বাটা, আর নুন হলুদ তো আছেই। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দুটো তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নেব। দারুণ হয় খেতে, একবার তোমরা খেয়ে দেখোই না এই ডালটা। জল দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এই ডালটা হোটেলেও পয়সা দিয়ে খেতে পারবে না, বাড়িতে করে খাও, দারুণ লাগবে। ডালটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার একটা ফোড়নের ব্যবস্থা, এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন কুচি, তেজপাতা। তারপরে এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তারপরে ডালটা যে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটা লাইক শেয়ার অতি অবশ্যই তোমরা করবে। আর তারপরে দেখো তো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ডাল থাকতে আর কি লাগে বলো, দুপুরবেলা হোক রাতে হোক। দিয়ে দিলাম চিনি আর একটা ডিমের অমলেট করে দিয়ে কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের জন্য এবার পরিবেশন করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।